হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রানী চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার নতুন চ্যানেল লাইফ ফুড অ্যান্ড লিভিংয়ে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো চিকেন কষা। রোববারের দুপুরে এই চিকেন কষাটা হলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না বলো? তো চলো শুরু করছি আমার রান্নাটা। আজকে আমি চিকেন কষার জন্য এখানে নিয়েছি চিকেন, আলু, কুচানো পেঁয়াজ, টমেটো কুচি, এক টুকরো লেবু, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, কিছু গুঁড়ো মশলা যেটা আমি জলে গুলে রেখেছি, লবণ, হলুদ গুঁড়ো, সরিষার তেল, গোটা গরম মশলা আর গরম মশলা গুঁড়ো। তো ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে ফার্স্টে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব সামান্য লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা কিছুক্ষণ গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কারণ মাংস রান্নাটা সর্ষের তেলে কিন্তু বেশি ভালো হয়। তো তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য। এবার আমি আলুতে সামান্য নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে তেলের মধ্যে আর আলুর মধ্যে হলুদটা আর নুনটা ভালোভাবে মিশে যায়। আমার আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি একটা বাটিতে তুলে নেব। এইবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন। তো ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে সামান্য একটু নাড়িয়ে তারপর আমি এতে দিয়ে দেব লবঙ্গ, দারচিনি আর এলাচ। এটা গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। হ্যাঁ, এখানে আমার একটা ভুল হয়ে গেছে। আমি এখানে তেল গরমের সময় চিনিটা দিতে ভুলে গেছি, তো আমি এখন চিনিটা অ্যাড করে দিচ্ছি। তো চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য নুন, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় ভাজার সময়। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটো আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার দেখো পেঁয়াজ আর টমেটো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব
আর এটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের একটা কাঁচা গন্ধ না চলে যায়। তো দেখো আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মানে আমি এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটা নাড়িয়ে কষানোর জন্য রেখে দেব কিছুক্ষণ। কিন্তু আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এর মাঝখানে আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম, কারণ গরম মশলা যদি কষানোর সময় দেওয়া হয় তাহলে আমার মনে হয় এতে রান্নার টেস্টটা বেশি ভালো হয়। তো এবার আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব কষানোর জন্য। তো দেখো এখানে মোটামুটি আমার চিকেনটা কষে গেছে। এবার আমি এতে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। এই আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব আমি। তো দেখো এখানে আমার কষানো মোটামুটি কমপ্লিট। এবার আমি এতে দিয়ে দেব উষ্ণ গরম জল। জল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলে তেলটা ভালো বোঝা যায় আর কালারটাও ভালো আসে।
বন্ধুরা, আমার চিকেন কষা রেডি। নামানোর আগে আমি সামান্য কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম ফ্লেভারটা ভালোর জন্য। তো এবার আমি চিকেন কষাটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটা তোমরা গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।